আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবার হয়তোবা একটা জিনিস মনে থাকার কথা, সেটা হচ্ছে আমরা যখন এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডারের আন্ডারে উইজেট সম্পর্কে একটা সলিড আইডিয়া নিচ্ছিলাম, ওই টাইমে এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডারের যে প্রথম দুইটা উইজেট ছিল, একটা হচ্ছে লুপ গ্রিড এবং আরেকটা হচ্ছে লুপ ক্যারাসল। তো আমরা কিন্তু প্রথম দুইটার যে উইজেট ছিল এই দুইটার কাজ কিন্তু এখন পর্যন্ত দেখিনি। তো আমি নিজে ইচ্ছা করেই এই দুইটাকে তখন বাদ দিয়ে পরবর্তী এই যে পোস্ট অপশন থেকে কাজ দেখানো শুরু করেছিলাম। তো এই দুইটা নিজে থেকে বাদ দেওয়ার একটা রিজন ছিল। রিজনটা হচ্ছে ওই সময় আমি যদি আপনাদেরকে লুপ গ্রিড বা লুপ ক্যারাসোলের এলিমেন্ট কিভাবে কাজ করে সেগুলো দেখাতাম, হয়তোবা আপনি বুঝতে পারতেন, বাট অনেকের জন্য সেটা একটু হলো হার্ড অথবা কনফিউজিং হতে পারতো। বাট যেহেতু এখন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডারের আন্ডারে যতগুলো উইজেট রয়েছে এই দুইটা বাদে সবগুলো নিয়ে একটা প্রপার আইডিয়া নিয়েছি। এরপর আমরা টেমপ্লেট সম্পর্কেও কিন্তু একটা সলিড আইডিয়া নিয়েছি এবং এখন কিন্তু আমরা টেমপ্লেটের যে সিরিজটা চলতেছে সেটার কিন্তু লাস্টের দিকে। সো this is the perfect time to learn and understand what is loop grid and what is loop carousel. ওকে, সো আজকের পর্বে আমরা এইগুলো নিয়েই বিস্তারিত একটা আলোচনা করব। তো দুইটা উইজেটের মধ্যেই কিন্তু লুপ নামে একটা ওয়ার্ড রয়েছে। এ থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দুইটার কাজই কিন্তু সেম, শুধুমাত্র দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে লুপ গ্রিড হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনাকে একটা করে কন্টেনারের মধ্যে অথবা আপনাকে কার্ডের মতো করে সেই কন্টেন্টগুলোকে শো করাবে। যেমন এই যে এখানে কিন্তু দুইটা বক্স রয়েছে বা দুইটা কার্ড রয়েছে বা দুইটা কন্টেন্ট রয়েছে, তো এটা ওয়ান বাই ওয়ান উপরে নিচে আপনি যেভাবে শো করাতে চান সেইভাবে শো করাবে। ওকে, এবং লুপ ক্যারাসল হচ্ছে এই বক্সগুলো ওয়ান বাই ওয়ান স্লাইড করবে। সো গ্রিড মানে কি, বক্স মানে কি, অথবা ক্যারাসল মানে কি, স্লাইডার মানে কি, অ্যাটলিস্ট এইটুকু আপনারা জানেন। এখন আমরা বুঝবো যে লুপ মানে কি, এটা কিভাবে কাজ করে এবং এটা আমরা কোথায় কাজ করব। সো লুপকে ইউজ করতে হলে আমরা দুইটা ওয়েতে আসলে এই লুপ বিল্ডার বা এই উইজেটগুলোকে দেখতে পারি। সাপোজ ধরেন আমি এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করলাম, এখান থেকে আমরা এখান থেকে একটা কন্টেইনার নিব, ফ্লেক্স বক্স, আমরা এখান থেকে ডাইরেকশনটা দিয়ে দিলাম হচ্ছে ডাইরেকশন রো। ওকে, সো এখন আমরা প্লাস অপশনটাতে ক্লিক করব। আমরা যদি এখান থেকে লুপ গ্রিড অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা একটা বক্স দেখতে পারতেছি, তাই না? তো এখানে কি বলা আছে, ক্রিয়েট এ টেমপ্লেট। তার মানে এই উইজেটগুলো কিন্তু বাকি অন্য উইজেটের মতো না। যেমন অন্য উইজেটের ক্ষেত্রে আমরা কিন্তু যেগুলো এখানে এনে টেনে এনে ছেড়ে দিতাম সেটা কিন্তু সেভাবেই আমরা সেগুলোকে কাস্টমাইজ করতে পারতাম। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অন্যভাবে একটা জিনিস দেখতে পারতেছি, যেটা হচ্ছে লুপ গ্রিড স্টার্টস উইথ এ টেমপ্লেট। মানে লুপ গ্রিডকে পরিচালনা করার জন্য বা রান করার জন্য আমাদেরকে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন ক্রিয়েট এ টেমপ্লেটের একটা অপশন রয়েছে। এখন আপনি যদি চান এইখান থেকেই আপনি টেমপ্লেটটাকে ক্রিয়েট করবেন, আপনি সেটাও করতে পারবেন। অথবা আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ড অপশনটাতে আসি, আসার পর টেমপ্লেট অপশনটাতে আসি, আসার পর এখান থেকে আমরা যদি সেভ টেমপ্লেটে আসি, আপনারা কিন্তু এইটুকু অলরেডি জানেন যে কীভাবে টেমপ্লেটগুলো কাজ করে। আমরা যদি এখানে অল অপশনটাতে আসি, এখানে দেখেন আমরা কিন্তু লুপ আইটেম নামে একটা অপশন পাবো। সো ফার্স্টে আগে বুঝে নেই যে লুপ আইটেমের কাজ কি বা এই টেমপ্লেট দিয়ে আসলে আমরা কি করতে পারবো। ওকে, সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেকগুলো ডাইনামিক ফাংশন, সরি আমি একটু পানি খেয়ে নেই। কই থেকে জানি একটা ঝাঁজ আসতেছিল ঘরের মধ্যে। ওকে, তো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু অনেকগুলো ডাইনামিক ফাংশন থাকে, তাই না? হতে পারে সেটা ব্লগ পোস্ট, হতে পারে সেটা কাস্টম পোস্ট টাইপ, হতে পারে সেটা ই কমার্সের প্রোডাক্ট। ওকে, এবং সেগুলোকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পেজের মধ্যে ডিসপ্লে করাই। আমি কিন্তু আর্কাইভ পেজের কথা বলতেছি না, সেগুলোকে কিন্তু আমরা চাইলে বিভিন্ন পেজে ডিসপ্লে করতে পারি। সাপোজ আমরা যদি হোম পেজের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো ব্লগ পোস্ট রয়েছে সেগুলোকে আমি শো করাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই যে এখান থেকে যে পোস্ট উইজেটটা রয়েছে সেই উইজেটটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলেই কিন্তু আমরা ব্লগ পোস্টগুলোকে দেখতে পারবো। বাট এখানে একটা ইস্যু রয়েছে বা এখানে একটা লিমিটেশন রয়েছে, সেটা হচ্ছে দেখেন এই উইজেটটার থ্রুতে আমরা কিন্তু ক্লাসিক নামে একটা ডিজাইন পাচ্ছি, যেটা দেখতে এরকম, আপনারা কিন্তু সবাই এটা জানেন।
আবার আমরা যদি এখান থেকে কার্ড অপশনটাতে সিলেক্ট করি তাহলে কিন্তু এইটা এইভাবে শো করবে, এটাও কিন্তু আপনারা জানেন। এরপর আমরা যদি এখান থেকে ফুল কন্টেন্ট অপশনটাতে ক্লিক করি এটা এইভাবে শো করবে, এটাও আপনারা জানেন। তার মানে এলিমেন্টর পেজ বিল্ডারের মধ্যে কিন্তু উইজেট রয়েছে এবং সেই সমস্ত উইজেট ওই রকমই শো করবে যেগুলো হচ্ছে এলিমেন্টর থেকে প্রোভাইড করা হয়। অথবা আমরা যদি কোনো একটা অ্যাড অন ইউজ করি, সাপোজ আমি যদি এখানে পোস্ট লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু, অথবা আমরা যদি এখানে পোস্ট না লিখে ব্লগ লিখে সার্চ করি, ওকে, তো এখানে দেখেন ব্লগ পোস্ট নামে কিন্তু আমরা আরেকটা অপশন পাবো যেটা কিন্তু এলিমেন্টরের কোনো একটা অ্যাড অন থেকে আসছে। এলিমেন্টস কিট নামে একটা অ্যাড অন রয়েছে এলিমেন্টরের, যেটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়েছে। তো ব্লগ পোস্টকে ডিসপ্লে করানোর জন্য এলিমেন্টরের অ্যাড অনগুলো কিন্তু বিভিন্ন ধরনের উইজেট প্রোভাইড করে থাকে। সাপোজ আমি এই উইজেটটাকে টেনে এনে, আমরা এখানে এটাকে কেটে দিই আগে, ওকে, টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটা স্টাইল রয়েছে। আবার আমরা যদি এখান থেকে গ্রিড উইথ থাম এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের এই স্টাইলটা এইরকম শো করবে। আবার আমরা যদি গ্রিড উইদাউট থাম এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের আবার এইভাবে শো করবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি এলিমেন্টর ইউজ করেন, এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, অথবা আপনি যে কোনো টাইপের এলিমেন্টরের অ্যাড অন প্লাগইন ইউজ করেন না কেন, আপনাকে কিন্তু একটা স্পেসিফিক ডিজাইন দিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু সেই ডিজাইনের বাইরে যেতে পারবেন না। এটা কিন্তু আমরা ব্লগ পোস্টের জন্য দেখলাম, এই সেম জিনিস কিন্তু ই কমার্সের প্রোডাক্টের জন্য হবে। সো ধরেন সাপোজ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ই কমার্সের জন্য যে ই কমার্স প্লাগইনটা রয়েছে সেটা ইনস্টল করা অবস্থায় আছে। সো এলিমেন্টর থেকে বা এলিমেন্টর প্রিমিয়াম প্লাগইন থেকে অথবা এলিমেন্টস কিটস এই অ্যাডনটা যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়েছে অলরেডি, সেই প্লাগইনের মাধ্যমে যেই সমস্ত উইজেট আমরা ই কমার্সের জন্য বা ও কমার্সের জন্য আমরা ইউজ করতে পারবো সেগুলো কিন্তু আমরা এই সার্চ বক্স থেকেই পেয়ে যাব। সাপোজ আমাদের ধরেন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ও কমার্সের যে প্লাগইনটা সেটা ইনস্টল করা আছে। তো এখন আমরা যদি এখানে প্রোডাক্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা প্রোডাক্টের অপশন তখন পেয়ে যাব। তো প্রোডাক্টের অপশন যখন পাবো, কোনো একটা প্রোডাক্টকে বা প্রোডাক্টের গ্রিড বা প্রোডাক্টের স্লাইডারকে আমরা যদি এখানে ডিসপ্লে করাতে চাই, আমাদেরকে কিন্তু সেম ওয়েতে টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। এবং এই ব্লগ অপশনের মতো আপনি কিন্তু সেখানে একটা স্পেসিফিক 2-3টা ডিজাইন পাবেন, সেই ডিজাইনের উপরে কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমলি আপনি করতে পারবেন না, সেটাকে বিল্ড করতে পারবেন না। আপনাকে আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো বা আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি আপনাকে একটা ফিগমা ডিজাইন দেখাই, ওকে, এখন আমি এখান থেকে যে এই ফিগমা ফাইলটা ওপেন করব, ওকে। সো এখান থেকে আমরা ফার্স্ট আগে ডেস্কটপ ভার্সনটাতে যাব, যাওয়ার পর আমাদের হোম পেজের মধ্যে সাপোজ আমি এখানে 80% করলাম, করার পর আমরা একটু উপর দিকে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে হোম পেজটাকে দেখবো আগে। এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, ওকে। সো এই হোম পেজকে আমরা যদি একটু স্ক্রল করি আমরা একটা ডিজাইন দেখতে পারবো, ওকে। সো এটা একটু লোড হোক বিকজ এই হোম পেজটা অনেক বড়, ওকে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, ওকে, এই যে এইটা হচ্ছে সেই স্পেসিফিক সেকশন, ওকে। তো এইখানে দেখেন একটা সেকশন রয়েছে, তাই না? এই যে এটা একটা সেকশন। তো এইখানে একটা ইমেজ রয়েছে, এখানে একটা টাইটেল রয়েছে এবং এখানে একটা ডেট রয়েছে, এবং এইগুলো কিন্তু ব্লগ পোস্ট। তার মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, এই ওয়েবসাইটটা ফিগমা থেকে যখন আমরা ওয়ার্ডপ্রেসের ডিজাইন করব, হয় আমাদের এই সেম ডিজাইন আমাদের ক্রিয়েট করতে হবে, অবভিয়াসলি আমাদের এই সেম ডিজাইনই তো ক্লায়েন্টের লাগবে। এখন আপনি বলেন, আপনি যদি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কোনো একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করেন শুধুমাত্র এলিমেন্টর দিয়ে, সেই ক্ষেত্রে আপনি এলিমেন্টর হোক বা এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন হোক, আপনি কি এই লেআউটটা ব্লগের জন্য পাবেন? আমি অলরেডি আপনাকে দেখাইছি। আমরা যদি এটাকে ডিলিট করি, আমরা যদি আবার এই পোস্টটাকে টেনে এনে এখানে ছেড়ে দেই, আমরা কিন্তু 3টা লেআউট পাবো, একটা দেখতে এইরকম, আরেকটা দেখতে এইরকম, আরেকটা দেখতে এইরকম। বাট আমরা কিন্তু এই টাইপের কোনো অপশন পাচ্ছি না। আমি যেই কথাগুলো বলতেছি এটা কিন্তু সেম জিনিসটা কিন্তু প্রোডাক্টের জন্য হবে, মানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। সো একটা জিনিস বুঝলে কিন্তু আপনি ই কমার্সের ক্ষেত্রেও সেম ওয়েতে কাজগুলো করতে পারবেন। সো ব্লগ কিন্তু একটা ডাইনামিক জিনিস, ওকে। সো এই ব্লগটাকে আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের উইজেট ইউজ করি এলিমেন্টর থেকে বা এলিমেন্টরের অ্যাড অন থেকে, এবং সেগুলো কিন্তু স্পেসিফিক একটা ডিজাইন আমাদেরকে প্রোভাইড করে। বাট যখন ক্লায়েন্ট আপনাকে একটা কাস্টম ডিজাইন দিবে, অথবা আপনি যদি কাস্টমভাবে আপনার মনের মতো করে একটা ডিজাইন করতে চান, সেটা কিন্তু আপনি এখানে ডাইনামিকলি করতে পারবেন না,
ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের যে সলিউশনটা রয়েছে ডাইনামিক অপশনগুলোকে বা ডাইনামিক কন্টেন্টগুলোকে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েতে বা যে কোনো ডিজাইন বেসড করে বা যে কোনো আমরা যেভাবে চাই সেভাবে ডিজাইন করে ওয়েবসাইটের যে কোনো পেজে শো করাতে, সেই জন্য আমরা যেই অপশনটা ইউজ করি সেটা হচ্ছে লুপ। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। সো অ্যাডনের মধ্যে বা এলিমেন্টের মধ্যে যেই সমস্ত স্টাইল রয়েছে সেই সমস্ত স্টাইলের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। সো এই লিমিটেশনটাকে দূর করানোর জন্য, যাতে করে আমরা যে কোনো টাইপের ডিজাইন আমরা বা যে কোনো টাইপের ডাইনামিক কন্টেন্ট আমরা নিজেদের মতো করে বা যে কোনো ডিজাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে ডিসপ্লে করাতে পারি, শুধুমাত্র সেই জন্য এই লুপের অপশনটা ইউজ করা হয়। এবং যেহেতু এটা একটা ডাইনামিক অপশনের জন্য কাজ করে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না এবং এখানে কিন্তু তেমন কোনো অপশন নাই। ওকে, সো এখানে আমরা কোনো কিছু দিতে পারতেছি না। দেখেন এখানে আমরা যদি স্টাইল অপশনে যাই, আমাদের এখানে কোনো কিছু নাই। ওকে, সো এখন আমাদেরকে টেমপ্লেট ক্রিয়েট করে আমাদেরকে ডাইনামিক যেই কন্টেন্টগুলো রয়েছে, প্রোডাক্ট হোক, কাস্টম পোস্ট টাইপ হোক, ব্লগ পোস্ট হোক, সেগুলোকে আমাদেরকে ডিজাইন করতে হবে মনের মতো করে। এরপর আমরা সেগুলোকে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো চাইলে আপনি এখান থেকেও টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন, আমি এখান থেকে করি থিম বিল্ডার থেকে। ওকে, সো যেহেতু এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট না এবং আমরা শুধুমাত্র এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের ই কমার্সের জন্য আলাদা সিরিজ হবে, সো দ্যাটস ওয়াই আমরা ব্লগের জন্য দেখব। ই কমার্সের প্রোডাক্টের জন্য সেম ওয়েতে আপনাকে কন্ডিশন সেট করতে হবে, অথবা সেম ওয়েতে আপনাকে সেই কন্টেন্টগুলোকে আপনার ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করতে হবে। তো এখান থেকে আমি অ্যাড নিউ লুপ আইটেম অপশনটাতে ক্লিক করলাম। দেখেন এখানে কি দেওয়া আছে, আমাদের টাইপটা হবে মানে সিলেক্ট দ্য টাইপ অফ টেমপ্লেট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন লুপ আইটেম। সো এখান থেকে আপনি যদি অন্যগুলোতে সুইচ করতে চান এখান থেকেও করতে পারবেন। এখানে দেখেন চুজ সোর্স টাইপ, এখানে পোস্ট দেওয়া আছে, পোস্ট টেক্সোনমি দেওয়া আছে। তো বাই ডিফল্ট যেহেতু এখানে কোনো ই কমার্সের ফাংশন নাই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের অপশনটা এখানে আমরা পাচ্ছি না। বাট আপনি যখন ই কমার্সের জন্য ই কমার্স টুলসটা ইনস্টল করবেন, ইনস্টল করা মাত্রই আপনি কিন্তু এখানে প্রোডাক্টের অপশন পাবেন। সো ইট মিনস আপনি কিন্তু প্রোডাক্টের জন্যও আলাদাভাবে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন এবং এই সমস্ত ডিজাইন কিন্তু কাইন্ড অফ অ্যাডনের মতো কাজ করবে। মানে আপনি এখান থেকে টেনে এনে যে কাজগুলো করেন, যে ডিজাইনটা পান, বাট আপনি কিন্তু সেই ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ, তাই না? এবং আপনি এখানে কিন্তু আরেকটা বেটার বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনি সেটাকে কি বলে এলিমেন্ট অথবা উইজেটের মতো ইউজ করতে পারবেন, বাট এখানে কোনো লিমিটেশন নাই। আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো। ওকে, সাপোজ আমি এখানে একটা নাম দিলাম ব্লক লুপ ডিজাইন। ওকে, ডিজাইন দিলাম, ক্রিয়েট টেমপ্লেট। ওকে, আপনি এখান থেকেও সেম কাজটা করতে পারতেন। এখানে আমি যদি ক্লিক করতাম তাহলে আমাদের এই সেম প্যানেলটাই ওপেন হতো। এই যে এটা দেখেন, এখানে কিন্তু আমাদের ব্লগের জন্য কিছু সাজেস্টেড দেওয়া আছে, লুপের ডিজাইন দেওয়া আছে। আপনারা চাইলে এগুলোকে ইনসার্ট করে দেখতে পারেন যদি ফ্রি ভার্সন হয়। ওকে, এবং প্রিমিয়াম হলে লাইসেন্স পারচেস করতে হবে। ওকে, দেখেন এখানে আমরা ছোট একটা অপশন পেলাম। এখানে আমাদের একটা কন্টেইনার নিতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা কন্টেইনার নেই, যেটা উপর থেকে নিচ বরাবর আমাদের এখানে কাজ করবে। ওকে, তো এখানে ফার্স্টে দেখেন আমি যদি একটা ব্লগের কথা চিন্তা করি, সাপোজ ধরেন আমরা যদি এখানে এই পোস্ট অপশনটাকে আনি, আমরা যেই ক্লাসিক অপশনে যাই অথবা কার্ড অপশনে যাই, আমাদের কিন্তু এখানে একটা প্রথমে যেই অপশনটা থাকে সেটার নাম হচ্ছে ইমেজ বা ব্লগ পোস্টের ফিচার্ড ইমেজ। তো এই উইজেটটাকেই বা এই জিনিসটাকেই আমরা ডাইনামিকলি এইখানে বানাবো। তো সাপোজ ধরেন আমরা এখানে ফার্স্ট আগে এখানেও দেখেন ইমেজ রয়েছে, তো এটার মতোই আমরা একটা ডিজাইন করার ট্রাই করি। ওকে, এবং তারপরে আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো ফার্স্টে যেহেতু আমাদের ইমেজ লাগবে, তো আমরা এখান থেকে এই যে অ্যাড এলিমেন্ট অপশনটাতে যাব, তারপর যাওয়ার পর এখান থেকে ইমেজ নামে যেই উইজেটটা রয়েছে টেনে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন রয়েছে, দেখছেন? তো এই অপশনটাতে ক্লিক করব। যেহেতু এটা একটা ডাইনামিক ফাংশন, আমরা ডাইনামিক বিভিন্ন ধরনের কন্টেন্টগুলোকে এখানে আনবো। সো বাই ডিফল্ট আমাদের কিন্তু ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই। সো যেহেতু আমরা এখানে পোস্ট মানে ব্লগগুলোকে সিলেক্ট করেছি টাইপ হিসাবে, সেক্ষেত্রে কিন্তু ফিচার্ড ইমেজ যদি আমরা এখানে ক্লিক করি, সেটা কিন্তু ব্লগ পোস্টের যে ফিচার্ড ইমেজ সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমি এখানে ফিচার্ড ইমেজ অপশনটাতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু ব্লগের একটা ফিচার্ড ইমেজ এখানে অলরেডি এসে গেছে। সো আপনি একটাই চিন্তা করেন, আপনি শুধুমাত্র একটার দিকেই ফোকাস করেন, একটা করলেই বাকিগুলো হয়ে যাবে। বাকি সবগুলোর জন্য সেম, আপনাকে নতুন করে ডিজাইনও করতে হবে না। ওই গ্রিডের মাধ্যমে আমরা সেগুলোকে অটোমেটিক্যালি ইনজেক্ট করতে পারবো বা ইন্টিগ্রেশন করতে পারবো। ওকে, তো এখানে আমাদের ফিচার্ড ইমেজ দেওয়া আছে। ইমেজ রেজুলেশন আমি এখান থেকে ফুল করে রাখলাম এবং এখান থেকে ক্যাপশন নান আমরা লিঙ্ক করতে পারি, এখান থেকে কাস্টম ইউআরএল এবং এখান থেকে আমরা পোস্ট ইউআরএল। তার মানে এইখানে যদি কেউ ক্লিক করে
আমাদের ওয়েবসাইটের ডিজাইনের মধ্যে বা যেখানে আমরা এই কন্টেন্টগুলোকে পাবো, সেখানে যদি কেউ এই এখানে ক্লিক করে, সাপোজ ধরেন এই যে এটা হোম পেজ, তাই না? তো এখানে আমরা সাপোজ এই ব্লগের ইটা আনলাম, উইজারটা আনলাম, তো আমরা যদি পাবলিশ দেই তাহলে আমরা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে এইটাকেই দেখতে পারবো। তো এইটাকে যেহেতু দেখতে পারবো, আমরা কিন্তু এই ইমেজে ক্লিক করলে আমাদের ব্লগের যে সিঙ্গেল পোস্টটা আছে সেটা কিন্তু, সেই পেজটা কিন্তু ওপেন হবে। তো সেম জিনিসটা যাতে করে আমাদের এই ইমেজের মধ্যে ক্লিক করলে ব্লগের যে সিঙ্গেল পেজটা রয়েছে সেটা ওপেন হয়, সেই জন্য আমরা এখান থেকে পোস্ট ইউআরএল অপশনটাকে ডাইনামিকলি ধরা দিব, যাতে করে এখানে ক্লিক করলে পোস্টের যেই সিঙ্গেল পোস্ট রয়েছে, পেজ রয়েছে, সেখানে যাতে আমরা চলে যেতে পারি। ওকে, সো সিটিংস অপশন থেকে আমরা একটা কাজ করি, হাইটটাকে একটু বাড়ায়া দেই 380, অবজেক্ট ফিট কভার আর একটু কমায় দিতে হবে যাতে সবগুলো দেখতে সুন্দর হয়। ওকে, আমরা 260 করে রাখলাম। ওকে, সো এখন আমরা ইমেজের একটা বড় রেডিয়াস দিই, সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে 10 দিয়ে রাখলাম। ওকে, দিলাম। এরপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার নিচে আরেকটা কন্টেইনার আনতে পারি। ওকে, আনলাম এবং এই কন্টেইনারের একটা কালার দিব আমি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, বর্ডার দিব আমি হচ্ছে একটা, সাপোজ আমি বর্ডার রেডিয়া 5 করলাম এবং এটার শ্যাডোটা আমি একটু কমাইয়া দেই এবং বর্ডারের রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। ওকে, এবং এইটার উইথটা 100% হবে না, এটার উইথটা হবে হচ্ছে না, এখান থেকে না, আমরা ভেতর থেকে করে দেই। এটা 55 এবং এটা হচ্ছে সেন্টার না, এটা হচ্ছে আমাদের না, এটা এখান থেকে কাজ করবে না, এটা আমাদের ভিতরে দিতে হবে। ওকে, সো এটার ভিতরে আমরা আরেকটা কন্টেইনার দিব, এইটার ভিতরে আরেকটা কন্টেইনার দিলাম এবং এইটার হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 25, ওকে 95, এবং এটার উপরের যে এলিমেন্ট রয়েছে এগুলো আর এক্সপ্লেন করবো না, এগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন। তো এটা অলরেডি মিডলে চলে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটার মধ্যে যেই বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটাকে আমরা কেটে দেই, আমরা ভিতরেরটার মধ্যে ইউজ করবো। তাহলে এই যে ইমেজটা রয়েছে, আমরা জাস্ট এই যে এটার মতো একটা জিনিস ক্রিয়েট করার ট্রাই করলাম, মানে হচ্ছে এটার ইমেজের উইথটা কিন্তু একটু বড়, নিচের যে বক্সটা রয়েছে সেটার উইথটা কিন্তু একটু ছোট। সো দ্যাটস ওয়াই আমি এখানে প্রথমে ইমেজটা নিলাম, এরপর আমরা আরেকটা কন্টেইনার নিয়েছি, তারপরে আমরা আরেকটা কন্টেইনার নিয়েছি, এই কন্টেইনারের উইথ দিয়েছি আমরা 95% এবং এখান থেকে আমি বলে দিছি যে ভিতরে যেই কন্টেইনারটা থাকবে সেটা মিডল বরাবর অ্যালাইন হবে। তো এখানে আমরা ইটা দিতে পারি, সাপোজ ধরেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ দিয়ে দেই হচ্ছে সাদা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বর্ডার দিব হচ্ছে এটা ধরেন 10 দিয়ে রাখি এবং এখান থেকে আমি এটার লাইটনেসটা কমায় দিই এবং বর্ডার রেডিয়াস হচ্ছে 10। ওকে, তো এখন আমাদের ফার্স্টে হচ্ছে ব্লগের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা নিতে হবে। তো টাইটেলের জন্য আমি এখানে পোস্ট টাইটেল নামে একটা অপশন রয়েছে, এইটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে এই ব্লগ রিলেটেড যেই টাইটেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে এখানে শো করবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেম ওয়েতে আপনি যে হেডিং ট্যাগটাকে নেবেন ফার্স্টে, নেওয়ার পরে যেখানে কিন্তু ডাইনামিক ট্যাগের অপশন রয়েছে, আপনি যদি চান এখান থেকেও কিন্তু এই যে পোস্ট টাইটেল নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলেও কিন্তু আপনি সেম অপশনটা পেয়ে যাবেন। সো আমরা কিন্তু এখন দেখতেছি অনেক অ্যাডভান্স পার্ট এটা। সো ডাইনামিক জিনিসগুলোকে কীভাবে আমরা হ্যান্ডেল করব, পোস্টের মাধ্যমে বা নর্মাল উইজেটের মাধ্যমে কীভাবে আমরা ডাইনামিক জিনিসগুলোকে আনতেছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ওকে, সো ধরেন এটা হচ্ছে আমাদের সেই ব্লগ পোস্টের টাইটেল। তো আমরা এখান থেকে এটাকে সাইজ কমাবো অবভিয়াসলি, তো 15, 16, 17 দেই। এখানে আমাদের প্যাডিং দিতে হবে 0, বিকজ এখানে একটা প্যাডিং পাচ্ছে, এবং আমাদের এটা রোর ইও কমায় দেয়, 0 করে দিই। ওকে, সো এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা দেখি আরেকটু বাড়ায় দিয়ে দেখি 18 করে দিলাম। ওকে, বা 17 থাকুক। এরপর আমাদের এখানে একটা প্যাডিং দিতে হবে ডানে বামে, সাপোজ আমি উপরে দিলাম হচ্ছে 20, নিচে দিলাম হচ্ছে 30, লেফটে 20 এবং রাইটে 20। 3 লাইনে হয়ে গেছে, আমাদের 2 লাইনে লাগবে, আমি এখান থেকে আরেকটু এটা কমায় দিই। ওকে, থাকুক, এখন সুন্দর হয়েছে। এখন আমাদের লাগবে হচ্ছে মেটা ডিসক্রিপশন, তাই না? পোস্টের অ্যাকসেপ্টও আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। আমরা কিন্তু পোস্টের কন্টেন্ট নিব না, কারণ যেহেতু আমরা হচ্ছে পোস্টের ছোট একটা ভার্সন ক্রিয়েট করতেছি বা আমরা একটা কার্ড ইউজ করতেছি। ওকে, সো পোস্ট ইনফো অপশনটা নেই, নেওয়ার পর আমরা এখানে টেনে এনে ছেড়ে দেবো। এখানে কী কী রয়েছে দেখেন, অথর রয়েছে, ডেট রয়েছে, টাইম রয়েছে। আমি এখানে ডেট অ্যান্ড টাইম রাখলাম বাই ডিফল্ট। তো আপনারা এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে কালার দিলাম হচ্ছে প্রাইমারি। ওকে, এবং টেক্সটের জন্য কালার দিলাম হচ্ছে এই যে এটা। ওকে, থাকলো। তারপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে কিন্তু এগুলোকেও লিঙ্ক আপ করতে পারবো। সাপোজ আমি এখানে ডেট দেওয়া আছে, মানে হচ্ছে আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাতেও যাতে আমাদের যেই মেইন ব্লগ পোস্টার রয়েছে সেখানে নিয়ে যায়। সো সেই জন্য আমরা ডেটের মধ্যে এই যে লিঙ্ক অপশনটাকে এনাবল করে রাখলাম। আমরা যদি এখান থেকে
টাইম অপশনটা রয়েছে, সেখানেও কিন্তু আমরা এখানে দেখি, এখানে আমাদের করার কোনো অপশন নাই। ওকে ওকে, সো এখানে আমাদের ওইভাবে লিঙ্ক আপ করার কোনো অপশন নাই, সো আমাদের এখানে লিঙ্ক আপ করার বাই ডিফল্ট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো যাই হোক, তো আমরা কিন্তু একটা ব্লগের মধ্যে যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম এইভাবে। তো এখানে কিন্তু আমাদের এই যে এটার মতো আমাদের কিন্তু শর্ট ডিসক্রিপশন বা এক্সট্রাক্ট এগুলো কিন্তু নাই, আমরা জাস্ট একটা আমাদের নিজের মতো করে একটা ডিজাইন করলাম। ওকে, সো এখন আমরা একটা কাজ করতে পারি, এটার নিচে একটা ডিভাইডার দিব। সাপোজ আমি এখানে একটা ডিভাইডার দেই, আপনি কিন্তু এখানে যে কোনো কিছু করতে পারবেন। ওকে, সো ডিভাইডার নিয়ে আসলাম। ডিভাইডারটা হচ্ছে এখানে আমি একটা আইকন দিলাম আমার নিজের মতো করে, জাস্ট দেখানোর সুবিধার্থে। ওকে, সেখানে আমরা কি আইকন দিতে পারি, সাপোজ ধরেন কি স্টার দেই। ওকে, দিয়ে রাখলাম এটা। ওকে, দিয়ে রাখলাম। এরপর আমাদের ডিভাইডারের যে কালার ঠিক আছে, আইকনের কালারটাকেও আমরা চেঞ্জ করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের এবং গ্যাপটা আমরা একটু কমায় দিই। ওকে, সো এটা কিন্তু একটা ডাইনামিক জিনিস। ওকে, সো এখন যে মেইন কন্টেনারটা রয়েছে সেটাকে টেনে এনে আমাদের মার্জিনের উপরের দিকে একটু তুলে দিতে হবে। সাপোজ আমি মার্জিনের উপরে একটু তুলে দিলাম। এখন দেখেন তুলে দেওয়ার পর আমাদের যে ইমেজটা সেটা কিন্তু কাটা পড়ে গেছে, নিচের দিকে আরেকটু আসার কথা ছিল। সো দেখেন নিচের যে ইমেজের বর্ডার রেডিয়াসটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু অলরেডি জানি যে কোনো একটা এলিমেন্টকে পাওয়ার দেওয়ার জন্য, যে দেখেন এটার বর্ডার কিন্তু এই পর্যন্ত, তার মানে হচ্ছে এটা কিন্তু এই দিক থেকে এইভাবে এই যে এটার মতো করে দেখার কথা ছিল। সো যেহেতু দেখা যাচ্ছে না, চাচ্ছে না, তার মানে হচ্ছে এই যে নিচের যে কন্টেনারটা সেটার পাওয়ার বেশি পেয়ে গেছে। সো আমরা ইমেজকে গিয়ে এখানে বলবো যে জেড ইন্ডেক্স তুমি করে দাও একটু বেশি। সাপোজ আমি এখানে 99 করে দিলাম, তাহলে এটা দেখা যাবে। যে দেখেন 99 করলে হচ্ছে কি এইটা উপরে চলে আসছে না, আমাদেরকে নিচেরটাকে করতে হবে। এটা করলাম তাই না, এটার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এই জন্য কাজ করতেছে না, এই যে। ওকে, সো এখানে দেখেন এই যে এখানে আমাদের জেড ইন্ডেক্স, ওকে, সো জেড ইন্ডেক্স বাই ডিফল্ট দিতে হবে না, সো এটা অলরেডি শো করতেছে। সো আমরা মেইন যে কন্টেনারটা ছিল সেটার মধ্যে আমাদের একটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছিলাম। ওকে, সো এখানে আমাদের আর কি কি করা যেতে পারে, সাপোজ এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি এবং এটার যে টেক্সট রয়েছে সেটাকে আমরা একটু ছোট করে রাখতে পারি। সাপোজ ধরেন 13 এবং এগুলোর ওয়েট হবে হচ্ছে 500 এবং এটার যে আইকন রয়েছে আইকন সাইজ হবে হচ্ছে আরেকটু ছোট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লগের জন্য একটা আমরা নিজেদের মতো করে একটা কার্ড ক্রিয়েট করলাম। জাস্ট আমরা এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করব, আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা যদি হোম পেজে যাই, এখন আমরা এই দুইটাকেই করে রাখি। সাপোজ আমি আপনাকে দেখাবো। ওকে, সো এটা এভাবে থাকুক আপাতত। আমরা এখানে আগে ফার্স্টে পাবলিশ করব, পাবলিশ করার পর আমরা একটা রিলোড করব, যেহেতু আমরা লুপ আইটেমটাকে আনছি এখানে। সো এটা রিলোড হোক আগে। ওকে, সো একটা রিলোড দিতে হবে। আমাদের কিন্তু ব্লগের জন্য একটা লুপ আইটেম ক্রিয়েট করা হয়ে গেছে। সেম ওয়েতে কিন্তু আপনি প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের অ্যাড টু কার্টের জন্য অপশন, তারপরে হচ্ছে প্রোডাক্টের বাই নাও বাটন, এই টাইপের ফাংশন কিন্তু আপনি লুপের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখন আমরা যদি হোম পেজ অপশনটাতে আসি, আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, দেখি এটা আগে ওপেন হোক। অথবা আমি অন্য আরেকটা ট্যাবে বা ওকে আসছে। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, সাপোজ ধরেন আমি কই 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 এই যে কই এই যে এইখানে আমি একটা লুপ আইটেমকে শো করাবো। তো বাই ডিফল্ট আমরা এখানে কি ইউজ করলাম, ব্লগের জন্য একটা উইজেট, যেটা আমাদের এইভাবে শো করতেছে। এটা আগে কাটি, আগে এক্সপ্লেন করে নিই আরেকবার। সো ব্লকের জন্য আমরা এখানে একটা উইজেট বা এলিমেন্ট ইউজ করেছি, যেটা দেখতে এরকম লাগতেছে এবং এটার 3টা ভার্সন রয়েছে। অথবা আমরা যদি এখানে ব্লক লিখে সার্চ করি, আমাদের এলিমেন্টের রিলেটেড যদি অন্য কোনো অ্যাডনও থাকে, সেই অ্যাডন যেই টাইপের ডিজাইন প্রোভাইড করবে আমরা কিন্তু এখানে সেই টাইপের ডিজাইনই পাবো। সো এখানে কিন্তু আমাদের ডিজাইন চেঞ্জ করার বা আমাদের নিজের মতো করে করার কোনো কিছুর সুযোগ নাই। সো এখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে। এখন দেখেন আমাদের এখানে কি করণীয়। সাপোজ আমি ডাইরেকশন দিলাম হচ্ছে বাম থেকে ডান দিকে। সো আমাদের এটা কই, এই যে এটা নিচে আইসা পড়ছে। সো এটাকে টেনে আমরা উপরে নিয়ে আসি, এখানে আনলাম। ওকে, সো এখন দেখেন আমরা এখান থেকে লুপ অপশনটাকে সার্চ করব, লুপ, তারপর হচ্ছে আমরা এখান থেকে লুপ গ্রিড এই অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, সো এখানে দেখেন আমাদের 3টা কার্ড দেওয়া আছে। এখানে আমাদের চুজ টেমপ্লেট টাইপ, পোস্ট ট্যাক্সোনমি, আর আপনার যদি প্রোডাক্ট থাকে আপনি কিন্তু এখানেই করতে পারবেন। তো এই অপশনটা হচ্ছে আমরা যদি এইখান থেকে ক্রিয়েট করি। ওকে, সো এখানে আমাদের ওইটাতে করার কোনো কিছু দরকার নাই, চুজ এ টেমপ্লেট, কারণ আমরা কিন্তু অলরেডি এই সমস্ত কন্ডিশন দিয়েই কিন্তু আমরা একটা টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমি ব্লক লিখে সার্চ করব, যেহেতু আমরা ব্লক
নেম দিয়েছিলাম সেই টেমপ্লেটের মধ্যে ব্লক লুপ ডিজাইন টেমপ্লেট। এখন দেখেন আমাদের সামনে কিন্তু ব্লগ পোস্টগুলো শো হচ্ছে। দেখেন আমি ডিজাইন করছি একটা, এডিট করতে বলতেছে একটা, মানে হচ্ছে আমাকে যদি এই এডিট টেমপ্লেট অপশনটাতে আমি যদি ক্লিক করি আমরা কিন্তু এই অপশনটাতেই চলে যাব। বাট দেখেন আমি ডিজাইন করছি একটা, ডাইনামিকলি আমার কিন্তু আমার ওয়েবসাইটে যতগুলো ব্লগ পোস্ট পাবলিশ করা আছে 5টা ব্লগ পোস্টের 5টাই কিন্তু শো করতেছে। তো আমরা কিন্তু একটা ডিজাইন করলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেলাম, তাই না? তো এখন দেখেন আমরা কলাম চাইলে বাড়াতে পারবো বা কমাতে পারবো। আমি সাপোজ 5-এ দিলে 5-এ হয়ে যাবে, সাপোজ আমি 3-এ দিলে 3টা বা এইভাবে শো করবে। তারপর আমি এখান থেকে আইটেম পার পেজ আমি এখান থেকে সেইটাকেও কন্ট্রোল করতে পারবো। সো দেখেন এইখানে যেই টাইপের অপশন আমরা পাচ্ছিলাম এখন কিন্তু আমরা লুপের মধ্যে সেই টাইপের অপশন পাচ্ছি। বাট দ্য ডিফারেন্স ইজ এখানে কিন্তু আমরা ডিজাইনকে চেঞ্জ করতে পারতাম না, বাট এখানে কিন্তু ধরে একদম আমরা ডিজাইনের 12টা বাজিয়ে দিছি, মানে নিজেদের ইচ্ছা মতো। ওকে, সো এখানে দেখেন মেশনারি আমরা আমাদের যদি মেশনারি দরকার হয় আমরা মেশনারি ইউজ করব। ইকুয়াল হাইট, যেহেতু আমাদের ব্লগের টাইটেল ছোট বড় হতে পারে, তো আমি ইকুয়াল হাইট অপশনটাকে চুজ করব। ওকে, যাতে করে আমাদের হাইটগুলো ইকুয়াল থাকে। অ্যাপ্লাই অ্যান অল্টারনেটিভ টেমপ্লেট, এটা আমাদের দরকার নাই। অল্টারনেটিভ কুইরি, সো কুইরি মানে কি ব্লগ পেজ, ল্যান্ডিং পেজ, ম্যানুয়াল সিলেকশন, মানে এগুলোর জন্য কিন্তু আপনি আলাদাভাবে করতে পারবেন, কি বলে লুপ ক্রিয়েট করতে পারবেন। আর যদি প্রোডাক্ট থাকতো প্রোডাক্টও কিন্তু আপনার এখানে শো করতো। ওকে, সো এগুলো মানে কি আপনারা জানেন। অল অর্ডার বাই পেজিনেশন মানে কি আপনারা জানেন, এখানেও কিন্তু আপনি পেজিনেশন চাইলে দিতে পারবেন। সাপোজ আমি নাম্বার অপশনটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু নাম্বার আইসা পড়ছে। ওকে, সো আমি আপাতত পেজিনেশন রাখলাম না। এডিশনাল অপশন, নাথিং ফাউন্ড, মেসেজ, স্টাইলিং, আমরা এখান থেকে চাইলে যে গ্যাপগুলোকে বাড়াতে বা কমাতে পারবো। ওকে ওকে, এখন আমরা একটা পাবলিশ অপশনে ক্লিক করব। এখন আমরা বুঝবো যে আসলে আমরা কি করলাম। এখন আমরা এখান থেকে কপি করব, এটা রিলোড হোক আগে। আমরা এখন এখান থেকে পেস্ট অপশনটাতে ক্লিক করব। ওকে, তো এখন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এলিমেন্টর থেকে আসছে এবং এখানে টোটাল 3টা ডিজাইন ছিল এবং যেই ডিজাইনের বাইরে কিন্তু আমরা ব্লগের জন্য ডিজাইন করতে পারতাম না। অথবা আমরা যদি এলিমেন্টর রিলেটেড কোনো অ্যাডন ইউজ করতাম, সেই অ্যাডন যে ডিজাইনগুলো দিত সেই ডিজাইনের বাইরে কিন্তু আমি যেতে পারতাম না। বাট এখন কিন্তু ব্লগের জন্য আমি আলাদা কাস্টম একটা ডিজাইন পেয়েছি এবং এটা কিন্তু ফুললি ডাইনামিক। সাপোজ ধরেন আমি এই ইমেজে ক্লিক করলাম, আমার কিন্তু এইটার যে সিঙ্গেল ব্লগ পোস্ট সেখানে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। অথবা আমি যদি এখান থেকে টাইটেলে ক্লিক করি, দেখেন টাইটেলের ইটা কাজ করতেছে না। ওকে, টাইটেলেরটা আমরা এখান থেকে ঠিক করি। সাপোজ ব্ল্যাঙ্ক পোস্ট কনটেন্ট, এই যে এখানে লিঙ্ক আপ দেওয়া হয় না, এখান থেকে আমাদের এই যে পোস্ট ইউআরএল অপশনটাকে সিলেক্ট করে দিলাম, পাবলিশ। এখন আমরা যদি এখানে রিলোড করি, দেখেন এখন কিন্তু টাইটেলে ক্লিক করলেও কিন্তু আমরা ব্লগের জন্য যে অপশনটা, সাপোজ এই যে ওই ছিল কই যে চলে যায়, এই যে টাইটেলে ক্লিক করলাম, আমাদের যে ব্লগ পোস্টের সিঙ্গেল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং হাউ টু ইউজ লুপ আইটেম। সো আপনি যদি চান আপনি এইখান থেকেও ইউজ করতে পারবেন। সাপোজ আমি এখানে ফ্লেক্স বক্স নিলাম, নেওয়ার পর এইটা, এবং আমরা এখান থেকে এই যে লুপটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এরপর আপনি যদি এখানে ক্রিয়েট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করেন, আপনাকে যে সেভ করে কিন্তু আপনাকে সেই অপশনটাতে নিয়ে যাবে। যাই হোক আমি আর নতুন করে দেখালাম না, আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে আসলে এটা কীভাবে কাজ করে, সেম ওয়েতে কাজ করবে। ওকে, সো আপাতত আমি এখান থেকে নিচের এই অপশনটাকে কেটে রাখি এবং এইটাকেও কেটে রাখি। দেখি লেন্থ কতটুকু হয়েছে, এই ভিডিওর মধ্যে লুপ ক্যারাসলটা দেখানো যাবে কিনা। সাপোজ আমি এখানে আনলাম, আনার পরে আমরা এখান থেকে ব্লক অপশনটাতে সিলেক্ট করলাম, সেম জিনিস। ওকে, সো আমরা কিন্তু একটা ডিজাইন অলরেডি করেছি। দেখেন আমার কিন্তু সামনে এটা ক্যারাসল আকারে শো করতেছে। দেখেন আমরা কিন্তু এখানে 3টা বক্স আকারে পাচ্ছিলাম এবং আমরা কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছিলাম যে আমাদের পেজের মধ্যে টোটাল কয়টা থাকবে। বাট আমরা যদি এটাকে ডিলিট করে দেই, দেখেন এটা কিন্তু ক্যারাসল আকারে শো করবে, মানে একটার পর একটা শো করবে। দেখি এখানে আমাদের আর কি কি অপশন রয়েছে। টেমপ্লেট টাইপ পোস্ট, চুজ এ টেমপ্লেট, ব্লক লুপ, তারপরে নাম্বার অফ স্লাইড 6টা টোটাল রয়েছে। মানে আমাদের একটা পেজের মধ্যে টোটাল কয়টা স্লাইড থাকবে, কারণ আমাদের তো হাজার হাজার ব্লগ পোস্ট থাকতে পারবে। সো এখানে আমাদের টোটাল কয়টা থাকবে, সো আমার 6টা থাকবে। স্লাইড অন ডিসপ্লে, আমার ডিসপ্লে থাকবে 3টা, স্ক্রল হবে একটা, কুইরিতে আমরা সেম অপশন পেয়ে যাবো, সিটিংসে আমরা এই যে অটো প্লে পাবো, যেগুলো আমরা ওই যে বেসিক যে অপশনগুলো ছিল ক্যারাসলের বা মিডিয়া ক্যারাসল বা ইমেজ স্লাইডার, এগুলোর মধ্যে যা দেখছিলাম সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। নেভিগেশনের অ্যারোটা, হরিজন্টাল নেক্সট অ্যারো, এগুলো কই হবে, এই যে আমরা এখান থেকে একটু পজিশন সেট আপ করতে পারবো। এই যে দেখেন এগুলোর পজিশন কিন্তু উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তো এগুলোকে কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। হরিজন্টাল অ্যালাইনমেন্ট কী হবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কী হবে, পেজিনেশন থাকবে কি থাকবে না, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। এবং আমরা কিন্তু এটা মোবাইল ভার্সনে যদি যাই, ওই এই যে দেখেন এটা কিন্তু 2 হয়ে গেছে, তার মানে মোবাইল ভার্সনে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি লেআউট অপশনটাতে যাই, দেখেন ডিসপ্লে অন
মোবাইল ট্যাবলেট ভার্সন, এখানে কিন্তু দুইটা শো করতেছে। আবার যদি মোবাইল ভার্সনে যাই সেখানে কিন্তু একটা শো করবে। আপনি চাইলে কিন্তু বাড়াতে বা কমাতে পারবেন। সো ইট মিনস এটা কিন্তু রেসপন্সিভ। ওকে, সো এখন আমি যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি, আসার পর যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এগুলো কিন্তু ব্লগ পোস্ট। আই ডোন্ট নো এটা কেমন আসছে। আমি যদি রিলোড দেই, পেজিনেশনটার মধ্যে আইসা করছে একদম কোনো জায়গায়। ওকে, সো পেজিনেশন আমরা আপাতত হাইড করে রাখি। কই কই কই, এই যে পেজিনেশন, আমরা পেজিনেশন লাগবে না আমাদের। সেটিংস, অটো প্লে, পোশন হোভার, নেভিগেশন, এরো, এরো থাকুক, পেজিনেশন লাগবে না আমাদের। ডট নাম যেহেতু ইস্যু করতেছে। ওকে, সো এখন আমরা যদি এটা রিলোড হোক আগে। ওকে, লোডিং লোডিং। ওকে, এখন আমরা যদি একটা লাস্ট একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা এই যে এখন আমাদের সামনে কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্লাইডারগুলো আসবে। এখন আমরা যদি যে কোনো একটা কার্ডে ইউজ করি, সেই রিলেটেড যেই ব্লগ পোস্টটা সেটার কিন্তু সিঙ্গেল পোস্ট আমরা ওপেন করতে পারবো। সো আমরা যখন কোনো একটা স্পেসিফিক অ্যাডন বা এলিমেন্টর পেজ বিল্ডারের অ্যাডনগুলোকে ইউজ করি, ডাইনামিক ফাংশনের ক্ষেত্রে হতে পারে সেটা ইভেন্ট, হতে পারে সেটা প্রোডাক্ট, হতে পারে ব্লগ পোস্ট, হতে পারে কাস্টম পোস্ট টাইপ বা যে কোনো কন্টেন্ট। আপনি যখন কোনো একটা উইজেট ইউজ করবেন সেখানে কিন্তু লিমিটেশন থাকবে, সেই ডিজাইনের বাইরে আপনি যেতে পারবেন না। এবং লুপ দিয়ে যখন আপনি একটা ডাইনামিক ফাংশনকে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে টেমপ্লেট আকারে শো করাবেন, ইট মিনস আপনি যে কোনো ডাইনামিক অপশন বা ডাইনামিক কন্টেন্ট কিন্তু আপনার নিজের মতো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ফিগমা ফাইল অনুযায়ী বা যে কোনোভাবে কিন্তু ডিজাইন করে সেটাকে আপনি ওয়েবসাইটের মধ্যে শো করাতে পারবেন। সো দিস ইজ দ্য থিং, হাউ টু ইউজ লুপ গ্রিড অ্যান্ড লুপ ক্যারাসেল অ্যান্ড হোয়াট ইজ লুপ ইন ওয়ার্ডপ্রেস অর এলিমেন্টর। ওকে, সো আজকের পর্ব এই পর্যন্তই। সো টেমপ্লেট নিয়ে আমাদের লাস্ট আরেকটা পর্ব হবে, সেটা হচ্ছে যেটার মধ্যে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা পপ আপ ক্রিয়েট করতে পারি এলিমেন্টরের টেমপ্লেটের সাহায্যে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।